ভাই পানি আছে? আছে, 2 লিটার হবে, কয়টা দেবো? একটা দিন ভাই, তাড়াতাড়ি। ওখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তার মাথায় পানি ঢালতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি। তাহলে 2 লিটারের পানি 600 টাকা লাগবে। 600 টাকা মানে? 2 লিটার পানির দাম তো 40 টাকা, আপনি 600 টাকা চাচ্ছেন কেন? আশেপাশে কোনো দোকান নাই, পানি কোথাও পাবেন না, পড়েছেন বিপদে, পানির দাম তো 600 টাকা হবে। আরে ভাই, ওই ছেলেটা আমার কেউ নাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় পড়ে আছে। মানুষের বিপদে সুযোগ নেন না, পানিটা দেন। আমার এত কথা শুনে লাভ নাই, 600 টাকা দেন, পানি দিচ্ছি। ভাই আমার কাছে 600 টাকা নেই, 100 টাকা আছে, আপনাকে দিচ্ছি, পানিটা দেন, ছেলেটাকে বাঁচাতে হবে। 1 টাকা কম হবে না, 600 টাকাই লাগবে, নিলে নেন, না নিলে যান। আরে মানুষ, কি যে এখন করি। যাও যাও, পানি কোথাও পাবে না, আবার আমার কাছে আসতে হবে। দূর, ব্যবস্থাটা হলো না। ভাই, মানুষের বিপদ দেখে আপনি 40 টাকার পানি 600 টাকা চাইলেন, কাজটা ঠিক করলেন না। আমি ব্যবসায়ী মানুষ, আমার চিন্তাধারা ব্যবসায়ী। আমি এখানে বসে আছি দোকানদারি করতে, কার কি বিপদ হলো সেটা দেখার বিষয় আমার না। দেখেন ভাই, বিপদ তো আর বলে আসে না, আর সব সময় ব্যবসায়ী চিন্তাধারা চলে না। আর মানুষের বিপদ মানুষকে দাঁড়াতে হবে। আপনার 40 টাকার পানি বিক্রি করলে তো লাভ হবে। ভাই, ফ্রিতে জ্ঞান দিন না তো। আমাদের দেশটা এমনই, কোনোদিনও পাল্টাবে না। নিজেরটা নিজেকে দেখে নিতে হবে। আর আমারও একটা ছেলে আছে, তাকে মানুষ করা লাগবে, আমার টাকার দরকার আছে। ঠিক আছে ভাই, যেটা ভালো মনে করেন আপনি। আজকে দোকানের ছেলেটাও আসেনি, আর এরা এসে ফ্রিতে জ্ঞান দিত আমাকে। একটু ধৈর্য ধর, একটা গাড়ি পেলে তোকে ডাক্তার কাছে নিয়ে যাবো। এই, এটা আমার ছেলে শাকিল না? ওর কি হয়েছে? এই দাঁড়ো দাঁড়ো, আব্বা তোর কি হয়েছে? আব্বা, আব্বা তোর কি হয়েছে? আরে এই তো অজ্ঞান ছিল, ওর জন্য একটা পানি আনতে এসছি। আয় আয় রে আমার আব্বা রে, কত কষ্ট পাচ্ছি আমার আব্বা রে। আর আপনি আগে বলবেন না যে ওটা আমার বেটা, তাহলে কি আমি পানির জন্য টাকা চাই? আব্বা কথা বল, আব্বা, আব্বা কথা বল। ও, আপনার ছেলেটাই পানি ফ্রিতে দেন, আর অন্য ছেলের পানি 40 টাকার পানি 600 টাকা দিতে। ভাই, এখন খুব খারাপ লাগছে, তাই না? ধরেন অন্যের ছেলে বিপদে পড়েছে, সে তো কারো না কারো সন্তান, কোনো না কোনো বাবার সোনার টুকরো ছেলে। আর ভাই, আপনি যেন কি বলেছিলেন, দেশ পাল্টাবে না, আগে নিজের চিন্তাধারাটা পাল্টান, তাহলে দেখবে দেশ এমনিতেই পাল্টে গেছে। চলেন ভাই, আগে ওকে হাসপাতাল নিয়ে যাই। আসুন সব ক্ষেত্রে ব্যবসায়িক চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি। মাইলস্টোন গ্যাজেটিতে আমরা চাপায়ের চাপাবাজ টিম গভীরভাবে শোকাহিত। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান দিন।